খানসামার লোক আসে, ঠিক আছে, ওদের কার্ড নিয়ে আসে, তেল নিয়ে যাচ্ছে। তো বাইরের লোক যদি নিয়ে যাবে, বাইরের লোক কেন নিয়ে যাবে? আমাদের কথা হচ্ছে এটা। ফুয়েল কার্ড তাহলে কি জন্য বানানো হইলো? তাহলে তো ফুয়েল কার্ডের দরকার নেই। সরকারি কোনো কর্মকর্তা ছিল না এখানে, কর্মকর্তা ছাড়াই এখানে তেল দেওয়া হয়েছে। আসার কথা ছিল, টেকনিক্যাল আসেনি। বলতেছে ভয়েল কার্ড ছাড়া তেল হবে না। দুজনকে দেখলাম ভয়েল কার্ড ছাড়া তেল দিল। তাও সাতাগঞ্জের লোক, ওনাকে তেল দিয়ে আমরা সবাই ধরার পরে ওই লোক চলে গেছে, কাগজটা দিয়ে গেছে, পাম্প বন্ধ করে। বোচাগঞ্জ থানার তেল দিচ্ছে কাঠ ছাড়া। আমাদের দুটা কাগজ এন্ট্রি করা আছে, এখন আমাদেরকে তেল দিচ্ছে না। সাধারণ মানুষ তেলের জন্য অপেক্ষা করে আছে, এরা এখন তালা লাগাই দিয়ে চুপচাপ বসে আছে। একটা দেখলাম যে উনি বাইরের লোক, ওরা চিনি তো আমরা, ওরা বাইরের ইউনিয়নের লোক, সেটাও থানার লোক, ওরা চিনবো না আমরা। আমার নাম হাবিবুর রহমান, বাড়ি কাজীপাড়া। এখানে আসছিলাম 3টার দিকে, তো বলতেছে ভয়েল কার্ড ছাড়া তেল হবে না। দুজনকে দেখলাম ভয়েল কার্ড ছাড়া তেল দিল। তাও সাতাগঞ্জের লোক, ওনাকে তেল দিয়ে আমরা সবাই ধরার পরে ওই লোক চলে গেছে, কাগজটা দিয়ে গেছে, পাম্প বন্ধ করে। কয়টার দিকের ঘটনা এটা? এটা 4:30টার দিকে। এখানে প্রশাসনের কেউ ছিল না? প্রশাসনের কেউ ছিল না, সাধারণ পাবলিক ওরাই নিজে নিজে তেল দিচ্ছে, পাম্পের লোকেই তেল দিচ্ছে। পুলিশ চৌকিদার এরকম মানুষ যে থাকে সেরকম কেউ ছিল না? না, কেউ ছিল না। আমি আসছি 2টার দিকে, এখানে আসে আমার আবেদন করছিলাম, হয়ে নাই আজকে। তেল চাইলাম 1 লিটার, কিন্তু বলতেছে দেওয়াই যাবে না। আমাকে ঘুরে দিয়েছে, আমি 3 ঘন্টা আপনার কার্ড আছে? আমার কার্ড আবেদন করছিলাম আজকে, হয় নাই, হবে না বলে সফটওয়্যার কাজ করতেছে না। আমি 1 লিটার তেল চাইলাম, আমাকে দেয় নাই। 100 টাকা তেল দিল, তার বাড়ি খানসামা। এটা কীভাবে বুঝলেন যে ওর বাড়ি খানসামা? ওনাকে চেক করা হয়েছে, কাগজ চেক করা হয়েছে, তারপরে দেখলাম যে খানসামার লোক রহমপুর পাম্পে তেল নিচ্ছে 1400 টাকা। সবাই মিলে এখানে চেক করা হয়েছে। বাইরের লোক কেউ এখানে কাঠ ছাড়া তেল দিচ্ছে। কার্ড ছাড়া যে দিচ্ছে কীভাবে বুঝলেন? খানসামা কারণ আইনটা কার্ডটা ছাইনা করে না কেন? আমরা এলাকার লোক তেল পাই না কেন? মানে খানসামার যে কার্ড, এটা বুঝলেন কীভাবে? আর আমরা কার্ডটা দেখলাম যে উনি বাইরের লোক, ওরা চিনি তো আমরা, ওরা বাইরের ইউনিয়নের লোক, সেটাও থানার লোক, ওরা চিনবো না আমরা, ওটা আমাদের বন্ধুর লোক। আসলে বলার মতো কিছু নাই, আমরা এলাকার লোক, ঠিক আছে ভাই। আমরা আমাদের গাড়ির হয়তো বা লাইসেন্স নাই, কিন্তু আমরা তো ওরা গাড়ি দিচ্ছে নতুন গাড়ি দেওয়ার সময় ওরা তো পারতো যে লাইসেন্স করে দিতে পারতো না। এই সিস্টেমটা ওরা চালু করতে পারতো। এইখানে কি করছে এটা বলেন? এইখানে ওরা খানসামার লোক আসে, ঠিক আছে, ওদের কার্ড নিয়ে আসে, তেল নিয়ে যাচ্ছে প্রায় 2000 টাকা, 20 লিটার বা 17-18 লিটার। তো বাইরের লোক যদি নিয়ে যায় তাহলে আমাদের কি দোষ? বাইরের লোক কেন নিয়ে যাবে? আমাদের কথা হচ্ছে এটা। এবং ফুয়েল কার্ড তাহলে কি জন্য বানানো হইলো? তাহলে তো ফুয়েল কার্ডের দরকার নেই। এখানে কি যারা তেল পাচ্ছে ওদের কার্ড দেখা হয় না? না, দেখা হয়েছে। এখন ওরা যদি অনিয়ম করে তাহলে তো এখানে আমাদের কোনো কিছু করার নেই। এখানে সরকারি অফিসের কোনো লোক ছিল না? সরকারি অফিসে তখন লোক ছিল না, যখন ছিল এর আগে ছিল, তখন ছিল না। আজকে যখন তেল দিচ্ছিল তখন ছিল, সকালবেলা ছিল, যখন সচিব ছিল, শুধু সচিব ছিল, ইউনিয়ন পরিষদের সচিব। হ্যাঁ, ইউনিয়ন পরিষদ সচিব মহিলা না? হ্যাঁ, উনি 2টার সময় চলে গেছে। তারপরে তেল দিচ্ছিল? হ্যাঁ, তারপরে তেল দিচ্ছিল। বা নিশ্চয়ই তাদেরকে ভরসা করছিল যে এখানে কোনো অনিয়ম হবে না। আর যেহেতু আমাদের এখানেই বাসা, তো আমরা চাই না যে এখানে অনিয়মটা হোক। আমরা আসি, যখন দিচ্ছি। আমার নাম মোহাম্মদ নাঈম ইসলাম। কোন গ্রামের বাড়ি? এখানে 4 নং সরগ্রাম, গোগাপুর গ্রাম। কাঠ নিয়ে কাঠটা আমাদের এন্ট্রি করছে, এরা আমাদের আগে একটা বোচাগঞ্জ থানার তেল দিচ্ছে কাঠ ছাড়ায়। হ্যাঁ, আমাদের দুটা কাগজ এন্ট্রি করা আছে, এখন আমাদেরকে তেল দিচ্ছে না। সাধারণ মানুষ তেলের জন্য অপেক্ষা করে আছে, এরা এখন তালা লাগাই দিয়ে চুপচাপ বসে আছে। আচ্ছা, কখন এন্ট্রি করলো আপনার কার্ড? আমারটা এই যে 4টার দিকে এন্ট্রি করছে, এখন আমার তেল যাচ্ছে। এখন আমাদের 7 দিন কার এখন ভোগান্তি। এই দেখেন আমাদের তারপরে এখানে কৃষক কার্ড দিয়ে মোটরসাইকেল তেল দিচ্ছে। এখানে যতদিন থেকে নিয়ম হয়েছে সরকারের যে ফুয়েল কার্ড ছাড়া তেল হবে না, এলাকাবাসীও মানে নিচ্ছে ফুয়েল কার্ড ছাড়া তেল হবে না। তারপরে সবাই আমাদের কাছে অভিযোগ আসছে যে ফুয়েল কার্ড ছাড়াও তেল দিচ্ছে, আবার ফুয়েল কার্ডে যেটা লিখতেছে ওর বেশি তেল দিচ্ছে, এটা একটা আসছে। তারপর হচ্ছে আজকে আমরা হাতে নাতে তাদেরকে ধরছি যে তারা অন্য উপজেলা খানসামা কাগজ, যে কাগজটা ইতিমধ্যে আপনি পাইছেন, খানসামার লোককে তেল দিছে, আমাদের ছেলেপেলে আটকাই দিছে। তারপরে হচ্ছে তারা কৃষক কার্ড দিয়ে মোটরসাইকেলে তেল দিচ্ছে। আবার কৃষক কার্ডে মনে হয় তেল দেওয়ার অনুমতি আছে মনে হয় 5 লিটার নাকি, আমার জানা নাই, কিন্তু কৃষক কার্ডে মোটরসাইকেলে তেল দিছে হচ্ছে 1400। তারপরে এলাকাবাসী আসে দিছে আজকে দুপুর 3-4টার দিকে। যখন দেয় তখন সরকারি কোনো কর্মকর্তা ছিল না? সরকারি কোনো কর্মকর্তা ছিল না এখানে। সরকারি কর্মকর্তা ছাড়া এখানে কর্মকর্তা ছাড়াই এখানে তেল দেওয়া হয়েছে। আমাদের সচিব ছিল, উনি 1:30টা পর্যন্ত ছিল, ইউনিয়ন সচিব। আচ্ছা, উনি চলে যাওয়ার পর আসার কথা ছিল, টেকনিক্যাল আসেনি। আপনারা দেখছেন যে কেউ আসেন? সবাই দেখছি এলাকাবাসী।